সো আজকে আমরা শিখবো হচ্ছে গিয়ে মূলত টি শার্ট ডিজাইন, ঠিক আছে। টি শার্ট ডিজাইন শিখবো। সো টি শার্ট ডিজাইনের জন্য হচ্ছে কি কিছু টি শার্ট ডিজাইনের লেআউট আমাদের জানা থাকতে হয়। আমি আপনাদেরকে আমার একটা পোর্টফোলিওর লিঙ্ক দিচ্ছি। আর যদি কেউ শুনতে না পান আমাকে ডিরেক্টলি একটু গ্রুপে মেনশন করে দিবেন যে কি শুনতে পাচ্ছেন অথবা দেখতে পাচ্ছেন না, জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। সো কোথায় গেলাম? আচ্ছা, এখানে দেখছি না এই মুহূর্তে, তো সমস্যা নাই। আমি আপনাদেরকে ডিরেক্টলি ফাইলটা দেখাই। পিকচারটা আপনাদেরকে গ্রুপেও দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এর আগে আমি এখানে কিছু জিনিস আপনাদেরকে ব্রিফ করে দিই টি শার্ট ডিজাইনের ব্যাপারে, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আপনারা ফার্স্টের লার্নিং পারপাসে আমি যেই আপনাদেরকে লেআউটটা দিছি ওই লেআউটটা আপনারা মেনটেন করবেন। আমি এখানের মধ্যে নিয়ে আসি সফটওয়্যার। আচ্ছা, এটা এখনও ওপেন হয় নাই। ওকে, আগে যে লেআউটটা আমি আপনাদেরকে একটু বুঝাবো, দেন আমি বাকি কাজ শুরু করব। অলরেডি এই ছবিটা আপনাদেরকে দিয়েছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিলে হয়ে যাবে। আচ্ছা, সো এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা এখন যেটা শিখতে যাচ্ছি এটা আসলে টি শার্ট ডিজাইনের মানে এটা কোন পর্যায়ের জিনিস। টি শার্ট ডিজাইন আমি আপনাদের এখানে দেখাই। এটাও একটা, যদি সাপোজ যদি এটাকেও যদি আমরা একটা টি শার্ট ধরি, যদি এটা একটা টি শার্ট না বাট এটাকে যদি আমরা টি শার্ট ধরি, এটাও একটা টি শার্ট ডিজাইন, ঠিক আছে। সো এটা হচ্ছে কি 3D ভিজুয়াল করে দেখানো, এবং এটা হচ্ছে কি আপনার জিনিসটা টি শার্টের টোটাল আউটলুকটা, ভিজুয়াল ডিজাইনটা মানে এটা দেখতে কেমন হবে। বাট কিছু ডিজাইন থাকে সেটা হচ্ছে কি এইসব জায়গাগুলোতে প্রিন্ট হয়, এখানে কিছু প্রিন্ট হয়, এমব্রয়ডারি না, এখানে কিছু প্রিন্ট হয়, এখানে কিছু প্রিন্ট হয়, সেটা ব্যাক পার্টও হতে পারে। যেমন আমি এখানে দেখাই, ঠিক আছে। আচ্ছা, এটাও আমার এমএসবি কোর্সটা দেখাচ্ছে এখানে। তো আমি এখানে দেখাই, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে টি শার্টগুলোতে এখানে প্রিন্ট হয়েছে, এই যে টি শার্টের, ঠিক আছে, এই যে এখানে 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 প্রিন্ট হয়েছে। সো এই ডিজাইনগুলো যেমন এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন টি শার্টের মধ্যে এই জায়গায় প্রিন্ট হচ্ছে, ব্যাক পার্টে প্রিন্ট হচ্ছে, এই ডিজাইনগুলো, ঠিক আছে, এগুলো অনেকভাবে করা যায়। এই যে এখানে এটা খুব অ্যাডভান্স লেভেল, বাট আমরা আজকে বেসিক টু বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন এখানে দেখবো। দেন ওই জিনিসগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে যখন ফুল কোর্স শেষ হবে আমরা যে কোনো কিছুকে ব্যবহার করে টি শার্ট ডিজাইনে ব্যবহার করতে পারবো। কারণ একটা চাইলে আমি টি শার্টের শুধু ক্লাস করিয়ে করিয়ে আপনাদেরকে প্রত্যেকটা মেথড, প্রত্যেকটা টুলসের ব্যবহার শেখাতে পারে, বাট সেক্ষেত্রে শুধু আপনাদের টি শার্ট নিয়ে মাইন্ডটা খুলবে। বাট ওভারঅল সব কিছু নিয়ে যখন আপনি শিখবেন, আপনি সব কিছুতে আমার মনে হয় যে কি আপনি পারবেন, ঠিক আছে। এখানে এক ধরনের লেআউট দিছে, বাট এর থেকেও বেটার হচ্ছে কি আমি যেটা দিছি ওটা ফলো করবেন, ঠিক আছে। সো এখানে হচ্ছে গিয়ে আমি একটু দেখাই, এই যে এটা হচ্ছে কি ডিজাইন, যেমন দেখেন। আচ্ছা, কেউ কি কিছু বলেছেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে ডিরেক্টলি আনমিউট করে দেখাবেন, মানে জিজ্ঞেস করবেন। আর আজকে প্রথম ক্লাস বলতে আমার বেসিকগুলো করানো শেষ, ডিজাইনের ক্লাস আজকে থেকে শুরু প্রথম আমি। কারণ এখানে আগেই বলেছিলাম আমি কোর্সটা ডিরেক্টলি স্কেচ থেকে, ডিজাইন থেকে শুরু করে সবগুলো টুলস শেখাবো। এর আগেও যদি আমি কিছু বেসিক টুলস এখানে প্র্যাকটিস করাইছিলাম, বাট এগুলো হচ্ছে নর্মালি। এখানে শুধু এখন ডিজাইন থেকে সব কিছু দেখানো হবে, যাতে ডিজাইন শিখতে শিখতে যখন আপনি প্র্যাকটিসগুলো করবেন এটা আপনার জন্য ইন্টারেস্টিংও হবে, আপনি যেগুলো বেটারভাবে করতেও পারবেন। আচ্ছা, এখানে আসি, আমি একটা জিনিস বুঝিয়ে দিই। এই যে টি শার্টের মধ্যে যেমন এখানে জায়েন্ট অ্যাস্ট্রোনট, ঠিক আছে, যেটা দেখাচ্ছে অ্যাস্ট্রয়েড, সরি জায়েন্ট অ্যাস্ট্রয়েড যেটা দেখাচ্ছে এটাকে বলে টেক্সট। এই জিনিসটাকে আমরা ডিজাইনের সবসময় ধরবো টেক্সট। এই যে এখানে মোটিভ যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ধরবো অবজেক্ট অথবা ডিজাইন।
আবার এগুলোকে ধরবো টেক্সট, মানে লেখাগুলোকে টেক্সট ধরবো, লেখা ছাড়া যা থাকবে এখানের মধ্যে হচ্ছে কি অবজেক্ট থাকবে। এখন অবজেক্টের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি হাইলাইট থাকবে এটা হচ্ছে কি মেইন অবজেক্ট, যেই অবজেক্টগুলো আপনার হচ্ছে কি নর্মালি এইসবের ডিজাইন পারপাসে ওগুলোকে হবে কি আপনার সেকেন্ডারি অথবা ডেকোরেটিভ অবজেক্ট, ঠিক আছে? এইভাবে করে জিনিসটাকে আপনার মাথায় রাখতে হবে। সো এখন ফার্স্টের দিকে ডিজাইন করার জন্য আপনার যেটা করতে হবে, প্রচুর পরিমাণ, সাপোজ আপনি জিম নিয়ে ডিজাইন করতেছেন, সো আপনার এখানে সার্চ দিতে হবে জিম টি শার্ট ডিজাইন, এভাবে করে আপনার সার্চ দিতে হবে। সো জিম নিয়ে ফার্স্টের দিক দিয়ে হচ্ছে কি আপনি নিচ থেকে যদি কিছু মেক করতে চান এটা হবে না, ঠিক আছে? ফার্স্টে বলবো যেমনটা আছে ওই ডিজাইনটাকে সিমিলার লেখেন, নিজের মতো করে করার ট্রাই করবেন, ঠিক আছে? সো সাপোজ এখানে জিম টি শার্ট ডিজাইন আছে, এখানে আপনি জিম টি শার্ট সার্চ করলেন, জিম টি শার্ট ডিজাইনগুলো কীরকম হয়, কেমন কেমন দেওয়া যায়, এই জিনিসগুলো আপনি আপনার মতো করে দেখে নিলেন। এখানে টেক্সটও পেলেন, জিনিসগুলো পেয়ে গেলেন। সো এইভাবে করে জিনিসটা আপনি আপনার মতো করে ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু আমরা এই ধরনের ভেক্টর করাও শিখবো, বাট আগে দিয়ে আমাদের কিছু ডিজাইন করতে জানতে হবে। সো এখন এখানে যাই, তার মানে এখানে ফার্স্ট লেয়ার দেখে কী করলাম, এখানে যতগুলো লেয়ার আছে 1 2 3 4 5 6, ঠিক আছে, 9টা, এই 9টা লেআউট আপনার আমাকে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক করে দিতে হবে। সো ফার্স্টেরটাতে হচ্ছে কি লেআউটে এক সাইডে ডিজাইন থাকবে, এক সাইডে জাস্ট টেক্সট থাকবে। টেক্সটটা হচ্ছে কি আপনি চাইলে টেক্সটটাকে এখানে দেখাই, আমি এটাকে রেড কালার করে দিই আপনার বোঝার সুবিধার্থে, ঠিক আছে? সো চাইলে টেক্সটটাকে আপনি এভাবে করেও জিনিসটাকে রাখতে পারেন, অথবা এভাবে না দিলে আপনি একটা টেক্সটটা চাইলে এভাবে করেও দিয়ে এই জিনিসটাকে ফিল আপ করতে পারেন। সো নেক্সটের তাতে হবে টেক্সট ডিজাইন, দেন আই হোপ এটা বুঝতে পারছেন, এক সাইডে টেক্সট, মিডল ডিজাইন, আরেক সাইডে টেক্সট, ঠিক আছে? দেন এখানে হচ্ছে কি এটাকে টেক্সটটাকে কার্ভ করে দিতে হবে, দেন এখানে ডিজাইন দিতে হবে, এখানে টেক্সট দিতে হবে। এখন টেক্সটটাকে কার্ভ করাটা আমি দেখাচ্ছি। এই জিনিসটা হচ্ছে খুবই ইজি, যে কোনো টেক্সট নেবেন আপনি, ঠিক আছে? টেক্সট নেওয়ার পরে এখানে দেখবেন মেক এনভেলপ নামের একটা অপশন আসছে, এই অপশনটা ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো মডিউল চেক করতে পারবেন, এবং একবার চেক করার পর যখন কিবোর্ডের ডাউন অ্যারো কি প্রেস করতে থাকবেন ওই অনুযায়ী এখান থেকে ডিজাইনগুলো চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? আপনার ডিজাইনের জন্য আপনার কী দরকার আপনি এখান থেকে এটা সেট করে নিতে পারবেন, ঠিক আছে? সাপোজ এটা নিলাম, এখন এখানে হচ্ছে কি হরাইজন্টাল আছে, এটা যদি ভার্টিক্যাল দিই এটা কিন্তু এই যে ভার্টিক্যাল এরিয়াতে এটা জিনিসটা হবে, বাট এটা করা যাবে না, আমরা এভাবে কার্ভ করলে এভাবে। এখন এটাকে যদি আমরা ব্যান্ডটা যদি এখন প্লাস আছে, মানে এখানে কোনো মাইনাস সাইন না, মানে এটা প্লাস আছে, এটাকে যখন আমি মাইনাসে নিয়ে যাব এটা মাইনাস সাইনের বরাবর এটা মানে নিচের দিক দিয়ে কার্ভ হতে থাকবে। অবশ্যই এটা দেখার জন্য এখানে প্রিভিউ অপশনটা দিবেন। এখন এটাকে যদি আমি ডায়াগোনালভাবে একটু করে অ্যাঙ্গেল করতে যাই, হরাইজন্টালভাবে দিই, তাহলে এটা একটু হরাইজন্টালভাবে হবে। আবার যদি এটাকে মাইনাস বেলুতে নিই মাইনাস বেলুতে হবে, প্লাস বেলুতে নিলে ওই যে নিচের পোর্শনটা এটা হচ্ছে কি আপনার হরাইজন্টালি, মানে সাইড বাই সাইড জিনিসটাকে আপনার চেঞ্জ হচ্ছে। বাট আমি যদি এখন নিচের থিকনেসটাকে জাস্ট উপরে আনতে যাই সেক্ষেত্রে হচ্ছে কি এইভাবে করে দিলাম, আবার এটাকে মাইনাস বেলুতে দিলে এভাবে হয়ে গেল। জিনিসগুলোকে এভাবে করে আপনার যেভাবে দরকার আপনি ইউজ করবেন, ঠিক আছে? সো এই ফরম্যাটটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন যাই আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে কি টি শার্ট ডিজাইন। আমি এখন যে সিস্টেমটা দেখাচ্ছি এটা নট লাইক শুধু টি শার্ট ডিজাইনের জন্য, এটা দিয়ে আপনি সেম কাজটা দিয়ে আপনার হচ্ছে কি ট্যাঙ্ক টপ ডিজাইনও হবে, ঠিক আছে? এই যে ট্যাঙ্ক টপের মধ্যে দেখতে পাচ্ছেন এই প্রিন্টগুলো সেম, এটা টি শার্টও হবে, এটা ট্যাঙ্ক টপও হবে। আবার এটা সেম জিনিসটা আপনার হুডিতেও ইউজ করা যাবে, মাগ জিনিসটা মাগের মধ্যে ইউজ করা যাবে, ফটো ফ্রেম, ঠিক আছে? জিনিসটাকে আপনাদের ফটো ফ্রেমের মধ্যেও চাইলে জিনিসটা করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না, মার্ক পর্যন্ত ওকে, ঠিক আছে? সো জিনিসটা মাথায় রাখলে হচ্ছে। এখন যাই আপনাদের কোনো কনসেপ্ট আছে কিনা, আমি আপনাদের কনসেপ্ট থেকেও চাইলে করতে পারি, আপনাদের কোনো মেসেজ থাকলে ওটাও বলতে পারেন, ওই মেসেজটা থেকেও আমি ডিজাইন করতে পারি, অথবা আমি নিজ থেকে আপনারা যদি বলেন না আমি নিজ থেকে করতে, আমি নিজ থেকে করতে পারি, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় যে নিজ থেকে যদি করি তো অনেকে মাথায় কাছে এটা আমার আগে থেকে মাথায় ছিল, বাট আপনাদের কোনো আইডিয়া থাকলে এটা আমাকে বলেন, আমি ওইটাকে জেনারেট করে দেখাবো। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্টের দিকে আমরা মাইক্রোস্টক সাইটে যদি কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি ওয়েবে নিয়ে কাজ করতে হবে, বাট আদারওয়াইজ আমরা সবসময় প্রিন্টে রেখে F4 সাইজ নেব। F4 সাইজ নিয়ে এখানে সব কিছু হাইতে রাখবো, আর কিছু টাচ করব না। এখানে অবভিয়াসলি পয়েন্ট অথবা পিক্সেল সেট করে দিব, এখানে জাস্ট একটা ওরিয়েন্টেশন থাকবে আর কিছু থাকবে না, দেন এখান থেকে ক্রিয়েট দিয়ে দিব। সো দিয়ে দেওয়ার পর আমি সবসময় যেটা প্রেফার করি, হয়তো
আপনি একদম হোয়াইটে ডিজাইন করবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করবেন, অথবা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। যদি আপনার কোনো কালার না থাকে, প্রেফারেবল কালার আগে থেকে চুজ না থাকে, সেক্ষেত্রে একদম হয়তো ব্ল্যাকে করবেন, না হয় হোয়াইটে করবেন, ঠিক আছে। তো সিস্টেমটা কীভাবে করবেন, এখানে আগে দিক দিয়ে এটাকে লিখে দেবেন লেয়ারটাকে বিজি, মানে ব্যাকগ্রাউন্ড। দেন এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এটাকে ড্র্যাগ করে এই আর্টবোর্ডটা বরাবর নেবেন। সো আমি ব্ল্যাকে করবো, তার জন্য আমি এখানে কালারটা ব্ল্যাক করে দিলাম। এখন আমি এটাকে এখান থেকে কী করলাম, আচ্ছা এটা না, আমি কেটে দিই, জাস্ট এটাকে রাখলাম। এখন সেম ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি কপি করে নিচে অথবা উপরে নিলাম, ঠিক আছে। সো এটার নাম আমি এখানে লিখে দিব হচ্ছে কি গাইড। গাইড কেন, এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, প্যাথ, অফসেট প্যাথ, ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে রাখবেন, মিল্টারে রাখবেন। এটাকে মিনিমাম, আপনি মিনিমাম আমার মতো একদম সেফ থাকার জন্য হচ্ছে গিয়ে 40, মিনিমাম 40 পিটি মাইনাসে নিয়ে যাবেন, এখানে সব কিছু অন রাখবেন, দেন হিট ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা মাঝখানে একটা পয়েন্ট আসছে, আসার পর জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, জাস্ট একটা ক্লিক, ব্যাক স্পেস দিবেন। দেন এখানে মাউসটা মিডলে নিলে দেখতে পারবেন এটা অটোমেটিক সিলেক্ট হচ্ছে, এটাকে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে মেক গাইড, ঠিক আছে। নিচের দুটো লেয়ারটাকে লক করে দিবেন, দেন আরেকটা লেয়ার নেবেন উপরে, ঠিক আছে। সো এই লেয়ারটার নাম দিবেন হচ্ছে গিয়ে আপনি ডিজাইন। এভাবে করে দিলে আপনার যাকে ফাইল দিবেন তার জন্য সুবিধা, আপনারও কাজ করতে সুবিধা হবে। এতটুকু পর্যন্ত ফাইলটা ক্লিয়ার করার পর কন্ট্রোল শিফট এস চাপ দিবেন, চাপ দেওয়ার পর আপনি ফাইলটাকে আগে সেভ করে রাখবেন এক জায়গায়, ঠিক আছে, মাস্ট, যাতে করে কন্ট্রোল এস দিয়ে আপনি কাজ করতে পারেন। সো এতটুকুভাবে এভাবে করে আপনি ফাইলটা ক্রিয়েট করে নেবেন। আমাকে একটু বলবেন এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন কিনা। কেউ অ্যান্সার করছে না হয়তো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতেছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন সাথে সাথে। এখন আসি, আপনারা যেহেতু কোনো ডিজাইন আইডিয়া বলছেন না, কিছুই দিচ্ছেন না, এগুলো হচ্ছে কি আপনার আর্টিস্টিক ব্যাপার, এগুলো এখন দরকার নেই। আবার এখানে হচ্ছে কি অনেকগুলো মোটিভ ইউজ করা হয়েছে, ঠিক আছে। সো এই মোটিভগুলো হচ্ছে কি আমরা এখন ইউজ করব না, ঠিক আছে। মানে নিচ থেকে বানানো শিখবো না, আমরা আপাতত কাস্টমাইজ করে কাজ করব। কাস্টমাইজ করে কাজ করার পর যখন আমরা আরও অ্যাডভান্স ক্লাসে যাব, এই ধরনের ভেক্টরগুলো আমরা মেক করা শিখবো, কারণ আমি আপনাদেরকে এখানে ডিরেক্টলি ডিজিটাল পোর্ট্রেট করা শেখাবো। সো পোর্ট্রেট পারলে এগুলো কোনো বিষয় না, এগুলো ড্রয়িং করা এগুলো কিছুই না, ঠিক আছে। সো এখন আসি আমরা কোথায় যাব। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমার আগে একটা ডিজাইন চুজ করতে হবে। এখন কোন নিশে করা যায়, সাপোজ ধরেন দুইটা করে দেখি। আমি ফার্স্ট আমি গার্লস টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম, দেখি কী কী আসে, ঠিক আছে। সো ওটার ডিজাইনগুলো খুব সিম্পল, মানে সিম্পল না, একটু জাস্ট আর্টিস্টিক ভাইব, একটু কালারিং। সো আমি একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাবো, শুধু হচ্ছে কি টেক্সটের উপর, আরেকটাটা আমি বিভিন্ন ধরনের অবজেক্ট ইউজ করে করে দেখাবো, চেষ্টা করবো আরও বেশি দেখানোর জন্য। সাপোজ এখানে এই কালারটা ঠিক আছে, এখানে জাস্ট ফন্টের কাজ। সেখানে লেখা আছে হচ্ছে গিয়ে, আমি ফার্স্টে টেক্সটটা লিখে নিব সিরিয়াল ওয়াইজ। এখানে ফার্স্টে লেখা হচ্ছে গিয়ে একদম ক্যাপিটালটা ব্রেক, বিআরএকে ব্রেক, তারপর হচ্ছে গিয়ে দা রুলস, যদিও ডোন্ট মাইন্ড, মেয়ের এমনি তো রুলস মানে না, ঠিক আছে, যেটাই হোক। সো এখানে যেহেতু একটু হোয়াইট কালার আছে, আমার এখান থেকে কী করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমার হোয়াইট কালারটা চেঞ্জ করতে হবে। সো একটা জিনিস আপনাদের মাথায় আসতে পারে, এটা কেন আমি এরকম, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা হচ্ছে কি গাইডের লেয়ার, এটা হচ্ছে ডিজাইন লেয়ার। তো ডিজাইন লেয়ারে আমি কাজ করব, একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে লেয়ারের যে লেয়ারের মধ্যে আমি কাজ করব, আমি সাপোজ এখানে নিলাম, এই লেয়ারে কাজ করলাম, ঠিক আছে। এখানে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো এই লেয়ারের মধ্যে শো করবে, ঠিক আছে। যদি আমি এখন সাপোজ বাদ দিলাম, আমি যদি গাইডের লেয়ারে কাজ করি, তাহলে এখানে সবগুলো অবজেক্ট কি করবে, আমার গাইডের লেয়ারে শো করবে, ঠিক আছে। আবার যদি আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করি, সেমগুলো ব্যাকগ্রাউন্ডে, তো আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, আমার এখানে কাজ করার দরকার। এখন আমি এভাবে লেয়ার ওয়াইজ কেন কাজ করবো, সাপোজ ধরুন আমি এখানে কাজ করলাম, কাজ করতে করতে আমার এটার কালার হচ্ছে কি ব্ল্যাক, ঠিক আছে।
তারপর আমার এটা কালার হচ্ছে গিয়ে ইয়েলো, সাপোজ দিলাম আর কি আমি, ঠিক আছে। এখন ধরেন আমার এখানে বারবার বারবার একটাকে নিচে নিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে। যদি আমার এই লেয়ারে থাকে, আমার এই লেয়ারের সাথে কিন্তু এই লেয়ারের কোনো রকম অ্যালাইনমেন্ট এবং অ্যারেঞ্জমেন্ট কাজ করবে না। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যালাইনমেন্ট সবগুলো লেয়ারের সাথে সবগুলো লেয়ার কাজ করবে যদি লক না থাকে। অ্যারেঞ্জমেন্টের কাজ অলরেডি দেখিয়েছিলাম, বলেছিলাম, আর যদি কারো বুঝতে সমস্যা হয় এটা জিজ্ঞেস করবেন, ঠিক আছে। আর যদি অ্যারেঞ্জমেন্টের কাজ হয়, ঠিক আছে, মানে একটার পর একটা, আরেকটার পর আরেকটা, অথবা কোনটার উপর কোনটা দিবেন, এই জিনিসটা যদি হয়, সেক্ষেত্রে লেয়ার টু লেয়ার কাজ করবে। এই লেয়ারের অ্যারেঞ্জমেন্টের সাথে এই লেয়ারের অ্যারেঞ্জমেন্ট কখনো কাজ করবে না, এবং সব সময় ওই লেয়ারের অবজেক্টগুলোই উপরে দেখাবে, যেটা এখানে উপরে, এর পরেরটার যেটা থাকবে লেয়ার ওঠাতে। আর যে কোনো লেয়ার ক্রিয়েট করার জন্য এখানে যে কোনো একটা সিলেক্ট করে যখন আপনি ক্রিয়েট দিবেন, লেয়ার ক্রিয়েট হবে। আবার যখন এটাকে সিলেক্ট করে আমি যখন এখান থেকে ডিলেট দিয়ে দেবেন, এটা ডিলেট হয়ে যাবে। এবং এই যে এখানে আই বাটন ক্লিক করার মাধ্যমে আপনি চাইলে লেয়ারের সবগুলোকে হাইড করতে পারেন। সেম আমরা যখন একটা একটাকে কন্ট্রোল টু দিয়ে লক করতে পারতাম, আবার কয়েকটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করতে পারতাম, ঠিক আছে। সেম কাজ আপনি এখানে জাস্ট লেয়ারটাতে লক করে দিলে এগুলোকে চাইলেও আপনি টাচ করতে পারবেন না। আবার যদি আমরা যেটা কন্ট্রোল দিয়ে সবগুলো একটা লেয়ারের যতগুলো অবজেক্ট আছে ওগুলোকে সিলেক্ট করতাম, সেম যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এখানে একসাথে ওই লেয়ারের যতগুলো আছে অবজেক্ট ওগুলো সিলেক্ট হয়ে যাবে। এই সিম্পল জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে আপনার ডিজাইন করতে সুবিধা হবে। আচ্ছা, সো আমরা এখন কাজ করার সুবিধার্থে আমি এখানে করে নিয়ে আসি। আমি অবশ্যই প্রেজেন্টেশন করেও দেখাবো আপনাদের। এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি ডিজাইনটা নিয়ে আসি, ঠিক আছে। আমি এখানে নিয়ে আসলাম, জাস্ট এটা হচ্ছে কি আমার মানে আইডিয়া পারপাসে আমি এখানে এটাকে নিয়ে আসলাম। আমরা চেষ্টা করবো আরেকটু ইউনিকভাবে কাজটা করার জন্য। ওকে, এখানে নিয়ে আসলাম, ট্যাক্স বেসিসে দেখাই, তাহলে আপনার এখানে কাজ, যেহেতু লেয়ারের অনেকগুলো কাজ করবো আপনার সুবিধা হবে। তো এখানে লেয়ার না দিয়ে আমি এটার নাম দিব হচ্ছে কি এখন স্যাম্পল। ওকে, এটা স্যাম্পল দিয়ে এটাকে লক করে দিই। আমি এখন আরেকটা লেয়ার নিই, যেটার নাম থাকবে হচ্ছে গিয়ে ডিজাইন। ফাইন, সেভ হয়ে গেল। এখন আমার এই ধরনের ফন্ট লাগবে, ঠিক আছে। তো আমি ফন্ট কোড থেকে ডাউনলোড করব। আমি এখানে ডা ফন্টে যাব, ঠিক আছে। ডা ফন্টে গিয়ে আমার ওই রিলেটেড আমার এই যে মেসেজটা আছে, আমি এখানে সাপোজ এখান থেকে মেসেজটা নিলাম, ওই রিলেটেড ফন্টগুলো নেব। ডা ফন্টে যখন আমি যাব, ঠিক আছে, এখানে কন্ট্রোল ভি দিব এবং এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমার এখানে সব ধরনের ফন্ট দেখাবে। এগুলো যখন আমি ক্লিক করবো, এগুলো হচ্ছে ক্যাটাগরির আন্ডারে হচ্ছে এগুলো সাব ক্যাটাগরি। সো এটার আন্ডারে যতগুলো আমার ফন্ট আছে, আমার ফন্টগুলো দেখাবে। আমি ফন্টগুলোকে নিজের মতো করে এখান থেকে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করার পর কীভাবে ইনস্টল করবো ওটা আমি দেখাচ্ছি। আচ্ছা, সো আমি এখান থেকে একটা একটা ফন্ট ডাউনলোড করে নিই, আমার যেটা যেটা পছন্দ আমি এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। দেন আমি এটাকে ডাউনলোড করে নিলাম, এগুলো একসাথে ডাউনলোড হোক, দেন আমি এগুলোকে ইনস্টল করে দেখাবো, ঠিক আছে। তো এটা হলো একটা গেল, দেন আমি এখান থেকে কমিকে দেখি, ঠিক আছে। সো এই ডিজাইন আমি যেটা স্যাম্পল এনেছি এটার সাথে কিন্তু এই ধরনের কমিক এগুলো যাচ্ছে। একটু যদি আমি এখন ওয়ার্ড টাইপের কোনো ডিজাইন দিতাম, সেক্ষেত্রে কিন্তু আমার ওয়ার্ড টাইপের মানে একটু গ্রান্স ট্রান্স হয়, এই ধরনের ডিজাইন নিয়ে যেতে হতো, ঠিক আছে। এখানে আমি গ্রবি দেখি একটা একটা একটু ধৈর্য সহকারে ফন্টগুলো চুজ করতে হবে। ফন্ট চুজের ক্ষেত্রে কোনো ধরনের এদিক সেদিক করলে হবে না। সো আমি এখানে এটা দিই, আমি একদম সেম টু সেম ফন্ট ইউজ করবো না, আমি আমার মতো করে কিছু ফন্ট কাস্টমাইজ করে নেবো। চাইলে আমি তিনটাতে তিন ধরনের ফন্ট ইউজ করতেই পারি। অ্যান্ড আমি কিছু হালকা এলিমেন্টস এখানে আলাদা ইউজ করব। আচ্ছা, এখানে ডেস্ট্রয়তে দেখি, যেমন ডেস্ট্রয় টাইপের ফন্টগুলো হচ্ছে কি আপনার ডিজাইনের জন্য সুন্দর হবে। এখানে আমি চাইনিজ জ্যাপিয়ানে যাই, সেখান থেকে আমি দেখি কোনো ফন্ট এরকম পাই কিনা। একটু ধৈর্য নিয়ে সব চেক করতে হবে। এখানে অনেক বেটার বেটার ফোন দেখাচ্ছে, এভাবে এখান থেকে আরেকটা নিয়ে নিলে হয়ে যাবে।
পাচ্ছি না তেমন ভালো। আচ্ছা, various git pixel bitmap Russian not good. ঠিক আছে, এখানে ফন্ট আমার তেমন ভালো লাগছে না, যে দুইটা নিয়েছি আমার ওই দুইটা দিয়ে আই হোপ হয়ে যাবে। সো আমার এই দুইটা আসছে, আমি এখানে যেহেতু আপনাদের একটু হজবরল লাগবে, আমি যার কোনো একটা নিউ ফোল্ডার নিচ্ছি, আপনাদের নিতে হবে বলে কথা নাই। আমি নিউ ফোল্ডারের মধ্যে কি করব, এখন এই দুইটা ফন্টকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আমি এখানে প্রেস করে দিলাম। ঠিক আছে, দেন আমি দুটোকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, আমি এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করলাম, এগুলো স্ট্রাক হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই জিপ ফাইলটাকে ডিলিট করে দিলাম, ইমেজটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখানে ওটিএফ এবং টিটিএফ ছাড়া বাকি যা যা থাকবে আমি ওগুলোকে ডিলিট করে দিব। ডিলিট করে দেবো, এগুলোকে আমি এবার ড্র্যাগ করে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, দেন এখান থেকে আচ্ছা এটা ইনস্টল হবে না, এটাতে একটু প্রবলেম দেখাচ্ছে, এটাও সেম, এটা হবে না। আচ্ছা, সমস্যা নেই, এই ধরনের প্রবলেম হলে এটা করার দরকার নেই, বাট যেটা হবে এটাকে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ইনস্টল ফর অল ইউজার দিবেন। ঠিক আছে, ইনস্টল ফর অল দিয়ে দেওয়ার পর এটা চলে আসবে। তো এখন এখানে আমার এটার নাম হচ্ছে কি গেম বাবল। ঠিক আছে, সো আমি এই গেম বাবলটা নিলাম, আমি এখানে একদম ফন্টে যাই, আমি এখানে লিখব, কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি বলতে কি আমার এটা যেহেতু আগে দিয়ে কপি করা ছিল এটা চলে আসছে। ঠিক আছে, সো আমি এটাকে সিলেক্ট করলাম। সো আমার এখানে এখানে আমি টাইপ টুল, ঠিক আছে, এখানে না পেলে আপনি উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে আপনি টাইপ টুল ক্লিক করলে এখান থেকে এটা চলে আসবে। তো এখানে এনে এটাকে যখন রাখবেন, রাখার পর এখানে স্ল্যাশে যাবেন, এখানে হাইট থাকে, এটাকে আপনি এখান থেকে ক্লিক করে শো অপশন করে দিবেন, তাহলে এগুলো শো করবে। ঠিক আছে, এভাবেও পারবেন এটাকে অন করতে, অথবা জাস্ট এটার উপর সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে টি চাপ দিবেন, এটা অটোমেটিক অন হয়ে যাবে। সো আমার এখানে ফন্টের নাম ছিল হচ্ছে কি গেম বাবল। ঠিক আছে, এখানে গেম বাবলটা দেখাচ্ছে। সো কোনো ফন্ট যদি আপনার মনে হয় যে কি খুবই ফেভারিট, আপনার এটা কাজে আসবে, তাহলে এটাকে সিলেক্ট করার পর এটাকে আবার ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে একটা স্টার অপশন পাচ্ছেন। ঠিক আছে, এই স্টার অপশনটাতে যখন ক্লিক করে দিবেন, তখন আপনার এই যে যখন শো ফেভারিট ফন্টসে যাবেন, আপনার যতগুলো ফেভারিট ফন্ট আছে আপনি এখানে সবগুলো দেখতে পারবেন। ঠিক আছে, সো আমি এখানে গেলাম, গেম বাবল এটাকে নিলাম, এটা আমার দরকার। দেন এখানে আমার পরের লাইনটাতে হচ্ছে গিয়ে একটু দেখি, দা, দেন আমি এটাকেই একটা ফোনকে দিয়েও চাইলে কাজ করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, তো আমার এখানে হলো, এখন আমি এখানের মতো করব, বাট একটু ডিফারেন্টভাবে করবো, জিনিসগুলোকে আমি ভাঙবো। এইভাবে আমি কেন করতেছি, কারণ আপনাদের ফার্স্ট স্টেপে একটা ফন্টকে ভেঙে ডিজাইন করতে জানাটা খুবই ইম্পর্টেন্ট, না হয় কাজ সুন্দর হবে না। এখন যাই আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে দুইটা মেথডে এখানে ভেক্টর এনে দেখাবো। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে আমার এখানে হচ্ছে গিয়ে কিউট কিউট এখানে আমি সাপোজ লিখলাম রাফ ব্রাশ টেডি বিয়ার লাইন আর্ট। ঠিক আছে, তো এবার গুগলে সার্চ দিলাম, অনেকগুলো আসবে, এখানে ইমেজে গেলাম। ঠিক আছে, আবার এটাকে কপি করব, এখানে আমি এখন লিখবো ইয়ানডেক্স। ঠিক আছে, ইয়ানডেক্স ডট কম সার্চ করব, চলে আসবে। দেন এখানে আমি কন্ট্রোল ভি দিব, দেন চলে আসবে, এন্টার প্রেস করবে, এখানে অনেকগুলো আসবে। সো গুগল থেকে ইয়ানডেক্স একটু ভালো আসবে, আমি এখান থেকে কিছু ইমেজ নিব কিউট করে, যেমন সাপোজ এখান থেকে আমি এটা নিলাম। ঠিক আছে, এটা ক্লিক করব, আমি দুইভাবে দেখাচ্ছি, জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। ঠিক আছে, তো মাউসের রাইট বাটন ক্লিক, দেন ঠিক আছে ক্লিক করবেন, কপি ইমেজ দিবেন, যখন এটা খুব হাইলাইটেড দেখাবে তখন এটাকে কপি ইমেজ দিবেন। ঠিক আছে, সো এটাকে আমি দেখতেছি যে এটা আমি যখন এটাকে বড় করলাম এটা তেমন ভালো দেখাচ্ছে না, তাহলে এটা আমার নেওয়া যাবে না। আহ,
কোনটা নিয়ে যাই, ওকে দিস ওয়ান। ওকে, আমি এখান থেকে এটাকে কপি নিলাম, ঠিক আছে, হাই রেজলিউশনের জায়গায় এখানে যাব। দেখেন যে কোনো জিনিসকে আমরা ড্রয়িং করা ছাড়া এখানে কন্ট্রোল বি প্রেস করলাম, ড্রয়িং করা ছাড়াই আমি এখান থেকে জাস্ট ইমেজ ট্রেসে যখন ক্লিক দিব এটা অটোমেটিক্যালি ভেক্টর হয়ে যাবে। এক্সপান্ডে ক্লিক করব, এক্সপান্ডে ক্লিক করবো, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ। এখান থেকে যদি আমি নিই হোয়াইটটাকে যখন ক্লিক করব, মাথায় রাখতে হবে হোয়াইট ক্লিক করার সময় এখানে কোনো ডিজাইন যদি হোয়াইট থাকে, সাপোজ ধরেন এটা হোয়াইট, ঠিক আছে, আমি ধরেন এখন এটাকে ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করলাম, তাহলে এটা সহ সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যদি কোনো রিজন হোয়াইট থাকে এটা যদি আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন, দেন ম্যাজিক কন্ট্রোল নেবেন, এখানে হোয়াইটে ক্লিক করবেন, দেখেন এটা আর সিলেক্ট হচ্ছে না, ব্যাক স্পেস দিবেন, এখান থেকে সব হোয়াইট চলে যাবে, দেন আবার আনলক করলে এটা আনলক হয়ে যাবে। জিনিসটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। তো আমি এখানে কন্ট্রোল জি দিয়ে এটা নিলাম, এটা একটা হচ্ছে কি আমার ডিজাইনের অবজেক্ট। আমি কিছু অবজেক্ট নিয়ে আসি, এটা গেল, এখানে অনেক স্টার দেখা যাচ্ছে, সো আমি এভাবে না নিই, আমি আমার মতো করে নিই, আমি এটা এভাবে নিলাম না, আমি এখানে এখন এটা দেখালাম একভাবে। এখন যাই ডিরেক্টলি আপনারা কিছু ফ্রি ফাইল ডাউনলোড কীভাবে করবেন। আপনি freepik.com-এ চলে যাবেন, এন্টার দিবেন, এখানে নিজের একটা অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন করে রাখবেন, ওটা দিয়ে মিনিমাম 60টা ফ্রি ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন। এখন আপনি এখানে লিখতে পারেন হচ্ছে কি গার্লস ক্রাউন, ঠিক আছে। দেন আপনার এখান থেকে লেখার পরে এই যে ড্রেসে ক্লিক করবেন, অথবা এখানে যদি শো না হয় আপনি এখান থেকে জাস্ট ভেক্টরে ক্লিক করবেন। ইমেজে গেলে হবে না, আমাদের দরকার হচ্ছে ভেক্টর, সো আমরা ভেক্টরে চুজ করব। এখন ভেক্টরে চুজ করার পর এখানে ফিল্টার, এখানে লাইসেন্সের জায়গায় আপনি এখানে ফ্রিতে ক্লিক করবেন, জাস্ট ভেক্টর চুজ করে দেবেন, লাইসেন্সের জায়গায় এখানে আপনি ফ্রিতে ক্লিক করবেন। তো এখানে গার্লস কাউন্ট, এখানে অনেক ধরনের কাউন্ট দেখা যাবে। সো আমরা এমন না যে কি এরকম গোল্ডেন এই ধরনের কোনো কাউন্ট ইউজ করবো, আমরা একটু ফ্ল্যাট সলিড টাইপের জিনিস ইউজ করবো, যেটা একটু দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে করতে এগুলো আপনাদের চলে আসবে। যেমন কন্ট্রোল চিপে যদি আমি এখানে ক্লিক করি, এটা নতুন একটা ট্যাবে এখানে খুলে যাবে, সো এটার থেকেও আমি সাপোজ হয়তো ডাউনলোড দরকার হলে করব। এরপর আরও দেখি, আমি এইটাকে নিয়ে নিই, ঠিক আছে, এটাই বেটার, এত কিছু লাগবে না। এখানে ক্লিক করব, এখান থেকে ইপিএসে দিব, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা আমার যেখানে ডাউনলোড ফোল্ডার, এটা ওখানে চলে আসবে, আমার ওখানে গিয়ে এটাকে এই যে নিয়ে আসলাম, এই যে আমার ফাইলটা এখানে ক্লিক করলে এটা দেখা যাবে। আপনাদের যদি এরকম ভেক্টর ইপিএস অথবা এআই ফাইলগুলো এখানে সাইডে শো না করে, ঠিক আছে, আপনারা এখান থেকে হচ্ছে গিয়ে ভিউতে যাবেন, ঠিক আছে, ভিউজের থেকে এখান থেকে প্রিভিউ প্যানেলটা যদি এখানে যে টিক মার্ক না থাকে এটাকে টিক মার্ক করে দিবেন, তাহলে ক্লিক দেওয়ার পরে এখানে এটা শো করবে। দেন এখানে মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করলাম, ফাইলটাকে নিয়ে আসলাম। এখন দেখেন আমি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে সরাতে পারছি না, কেন এটা ব্যাকগ্রাউন্ড এখানে লক, তো এটাকে আমি হাইড করে দিই। এখান থেকে এই ফাইলটা আমার দরকার নেই, এটাকে আমি রিমুভ করে দিই। এই যে কালারটা আমার দরকার নেই, রিমুভ করে দিই। এটাও আমার দরকার নেই, রিমুভ করে দিই, ঠিক আছে। তো এখন রিমুভ করার সময় দেখেন যদি আমার বাই এনি চান্স এটা সহ রিমুভ হয়ে যেত, আমি ধরেন এটাকে রিমুভ করছি বাট আমার এটা সহ রিমুভ হচ্ছে, তাহলে আমার মাথায় রাখতে হবে যে কি এই জিনিসটার সাথে এটা সহ গ্রুপ করা আছে, তখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করব, দেন বাইরে একটা ক্লিক করব, এখানে সিলেক্ট করব, এটাকে রিমুভ দিব। দেন আমার এই লেখাগুলোর দরকার নেই, আমি এগুলোকে রিমুভ করে দিলাম। আমার এটা দরকার, এটা দরকার, আর এটা দরকার, ঠিক আছে। তো এখন আমার এই জিনিসটা মাথায় রাখবে। এখন ধরো আমি এটাকে সরানোর সময় এখানে আনগ্রুপ তো পাচ্ছি না, এখানে ক্লিপিং মার্কস দেখাচ্ছে হয়তো, ঠিক আছে, অথবা এখান থেকে জাস্ট এটা সরতেছে, আমার দুইটাই একসাথে সরার কথা বাট সরতেছে জাস্ট ইয়েলো কালারটা, সেক্ষেত্রে আমরা কী করতে হবে, এভাবে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিতে হবে। এখন একটা এই ফাইল থেকে জিনিসগুলোকে এখানে কীভাবে নিব, অনেকে কী করেন এখান থেকে ধরে এনে এইভাবে এনে এখানে এনে ছাড়েন, এটা কিন্তু একটু উচিত না, এখানে অনেক সময় ঝামেলা হতে পারে। এখান থেকে কী করবেন, কন্ট্রোল এক্স অথবা কন্ট্রোল সি দিবেন, দেন এখানে আসবেন, যে জায়গায় পেস্ট চাচ্ছেন ওখানে ক্লিক দিয়ে কন্ট্রোল এফ দিবেন, ঠিক আছে, এটা চলে আসবে। সেখানে নিয়ে আসলাম। এখন এই ফাইলটাকে আমার দরকার নেই, এটাকে আমি রিমুভ করে দিলাম অথবা কেটে দিলাম। আমার এখানে এনাফ এলিমেন্টস আমি নিয়ে আসছি। এখন আমার এখানে মেন কালার কি, আমার এখানে মেন কালার হচ্ছে কি
পিঙ্ক কালারটা। সো আমার এখানে প্রত্যেকটা টেক্সট এখন এডিটেবল আছে, আমার এগুলোকে ভেঙে কাস্টমাইজ করতে হবে। আমি এগুলো সিলেক্ট করলাম, মাউস অবজেক্টে গেলাম, দেন এখান থেকে এক্সপান্ড। তো এক্সপান্ড করার পর দেখবেন এগুলো সবগুলো গ্রুপ আছে, একটা একটা নড়তেছে না, সবগুলো গ্রুপ, সবগুলো গ্রুপ। ঠিক আছে, আমি এখন দেখাচ্ছি কীভাবে কী করবেন। এখন সিলেক্ট করলাম, আনগ্রুপ করলাম, এখন একটা একটাকে ভাঙা যাবে। তো আমি ফার্স্ট এইগুলোকে এভাবে সিলেক্ট করে সাইডে আনলাম, সরি সাইডে নিয়ে আসলাম। এখানে জাস্ট আমি ব্রেকটাকে নিব। এখন ব্রেকটাকে নিজের মতো করে আমি একটু কাস্টমাইজ করি। এটাকে সিলেক্ট করলাম, শিফটটা চেপে ধরে একটু বড় করলাম, হ্যাঁ এটাকে আমি একটু এভাবে করে ড্র্যাগ করে দিলাম, ফাইন। সো আপাতত জিনিসটাকে মিলানোর ক্ষেত্রে আমি চাইলে এখান থেকে আই ড্রপার দিয়ে দিয়ে এভাবে সিলেক্ট করে করে কালার পরিবর্তন করে দিতে পারি। ঠিক আছে, জাস্ট মিলানোর ক্ষেত্রে আমি পরবর্তী সবগুলো কালার যদি এক করে দিব, সেখানে এটাকে দিলাম, ব্রেক, ওকে। সেখানে এভাবে হলো ব্রেক। এরপর এখানে হচ্ছে গিয়ে দাটাতে ধরুন আমি এভাবে দিলাম, আমি এখানে এটাকে মিডলে রাখলাম। এখন আমি চাচ্ছি যে হচ্ছে গিয়ে আমার এই জিনিসটা একটু লম্বা যাবে, এই জিনিসটা একটা লম্বা যাবে। আমি কী করবো, আমি জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিব, এইভাবে করে এখানে ড্র্যাগ করলে এখানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যায়। এখন খুব বেশি অ্যাঙ্কর পয়েন্ট থাকলে আপনি কী করবেন, এটাকে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন, দেন সিম্পলিফাই, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অটো সিম্পলিফাই দিবেন, দেন ওকে। এখন যখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল নিয়েছেন, আগে যেরকম এখানে অনেকগুলো দেখেন, এভাবে ক্লিক করার পর আগে এখানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছিল, বাট এটা এখন নাই, এটা এভাবে চলে যাবে। ঠিক আছে, অতিরিক্ত যদি অ্যাঙ্কর পয়েন্ট এখানে সিলেক্ট হয়ে যায়, তো এইভাবে করে আপনি একটা মিনিমাম একটা এভাবে করে টার্গেট করে ধরবেন। ধরার পরে আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে যাবেন, অথবা জাস্ট শিফট চেপে ধরে কিবোর্ডের রাইট অ্যারোকে প্রেস করতে থাকবেন। যতক্ষণ প্রেস করতে থাকবেন এটা ততক্ষণ এভাবে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ঠিক আছে, তো অতিরিক্ত দরকার নেই, আমার এতটুকু এনাফ। এখন যার পরে কাজ হচ্ছে কি, এগুলো একটু ভেঙে গেছে, এগুলোকে একটু আমার ঠিক করতে হবে। এখানে অল্টার ক্লিক করে আমার এটাকে একটু এটার সাথে কার্ভ এবার মিলাই দিতে হবে। দেন এখানে পয়েন্ট আসলে আমি এটাকে মিলাই দিলাম, ব্যাস হয়ে গেল। এখানে একটু ভাঙা দেখাচ্ছে, ভাঙাটাকে আমার একটু রাউন্ড করে দিতে হবে, রাউন্ড করে দিলাম, ব্যাস হয়ে গেল। সো এখানের দরকার নেই, আমার এখানে আর দেওয়ার দরকার নেই। এখন আমি এইচটাকে আনবো, সো এইচটাকে আমি এভাবে দিলাম, আমি এখানে রাখলাম, রেখে আমি এখন এইচের লাইনটাকে একটু বড় করে দিব। তো দেখেন এখানে এখন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট শো হচ্ছে। আমি এখন যাব, এখান থেকে আমি সিম্পলিফাই, অটো, ডান। এখন যদি আমি এখানে সিলেক্ট করে দেখেন, এখানে আগের মতো এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট লাগবে না। এখন আগে তো সাইডে নিয়েছে, এখন যদি আমি শিফট চেপে নিচে ডাউন করে এটা ডাউনের দিকে বাড়তে থাকবে, এনাফ। ঠিক আছে, তো আমার এটাও দরকার নাই। আমার এখন এখানে আসে, এখানে তেমন আমার কিছু করার দরকার নেই। আমি এটাকে জাস্ট নর্মালি এইভাবে চাইলে, এখন যদি শিফট চেপে ছোট বড় করি, এটা হলো রেশিও অনুযায়ী হবে। এখন যদি কিছু চাপ আছে, জাস্ট নিচে ড্র্যাগ করে টানি, এটা জাস্ট নর্মালি হোয়াইট বা বড় হবে। সো আমি এটাকে এইভাবে রাখলাম, এনাফ। সো এটাকে আমি এখন সাইডে নিয়ে যাই, এটার কাজ পরে। এখন রুলসটাকে নিয়ে আসি, ওকে। রুলসটাকে নিয়ে এসে আমি এখানে আর্টটাকে একটু শিফট চেপে বড় করি, এটাকে এখানে রাখি। রাখার পর আমি এখানে আবার এটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে আমি সিম্পলিফাই, ওকে, অটো, ডান। আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এতটুকু পর্যন্ত আনলাম, এইভাবে এটাকে এইভাবে করে দিলাম। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এখানে একটু বল করা দরকার, এটাকে একটু কার্ভ করে দিলাম হালকা, এখানে একটু কার্ভ করে দিলাম হালকা, এনাফ হয়ে গেল। ঠিক আছে, আমি এখানে আনলাম, এটাকে এভাবে দিলাম, এটাকে এভাবে দিয়ে এখান থেকে এভাবে দিলাম,
ফাইন, ঠিক আছে। তো এখন আমার যেখানে যেখানে কালার একটু চেঞ্জ দরকার আমি এখানে করে দিই, ঠিক আছে। তো একটা জিনিস দেখেন এখানে ওভারল্যাপ কি হয়েছে, কোন ডিজাইনের সাথে কোন ডিজাইনের ওভার হয়েছে। এইখানে একটু এইগুলো একটা ওয়ার্ডের উপর একটা ওয়ার্ড ওভারল্যাপ, এখানে দুটো ওয়ার্ডের উপর একটা ওভারল্যাপ, বাকিগুলো গ্যাপ আছে। তো এখন আমার জিনিসগুলোকে তো ক্লিয়ার করে দেখা যেতে হবে, ঠিক না। আমি চাচ্ছি কি এখানে একটা কাট আউট আসবে। তো আমি কি এখন ইরেজার টুল দিয়ে, দেখেন আমি আপনাদেরকে ইরেজার টুলের কাজ দেখাইছিলাম, এখন ইরেজার টুল দিয়ে এইভাবে করে জিনিসটাকে কাটবো। তো আমার কি পারফেক্টলি হবে? হবে না, জিনিসটা আঁকা বাঁকা হবে। কারণ আমি যদি চাই আবার হোয়াইট কালার নিয়েও যদি এভাবে করি, ঠিক আছে, তো এটাও অনেক টাইম কনজিউম করবে। দেন আমি যদি এইভাবে হোয়াইট দিই বা যেটাই করে এভাবে করে যদি শেপ টাইম দিয়ে যদি কাটিও, এটা অ্যাকচুয়ালি অনেক টাইম কনজিউম যাবে এবং পারফেক্টলি হবে, বাট টাইম বেশি যাবে। তো আমি এখন কি করব, আমি চাচ্ছি যে কি এইটার এর এরকম একটা শেপ অনুযায়ী এই ব্ল্যাক কালারটাতে কাটা যাবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করব, ঠিক আছে। ব্ল্যাকটাতেও কাটা যাবে, আবার এখানে যাবে না, এখানে আপনার হচ্ছে কি এরটা যাবে। সো এখানে ব্ল্যাকটাতে মানে বিটা থেকে যদি কাটা যায় তাহলে আমি এটাকে নিব। সবসময় খেয়াল রাখবেন কোন অবজেক্টটা থেকে কাটতে যাচ্ছেন, কারণ আপনি যদি এই ব্ল্যাকটা দিয়ে পুরো শেপটা এইভাবে করে কাটতে যান আর্টটা তেমন সুন্দর লাগবে না, ঠিক আছে। আর্টটাকে ভিজিবল করতে হবে। তো আমি এখানে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি হয়ে এটার উপর পেস্ট হলো। অবজেক্টে গেলাম, এখান থেকে প্যাথ থেকে আমি অবজেক্ট প্যাথ, ঠিক আছে। অফসেট প্যাথ থেকে এখানে মিলটার থেকে আমার এটাকে অবশ্যই এখন রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করবো মানে শুধু ওই স্কোয়ার বাই স্কোয়ার নেওয়ার সময় আপনার মিলটার, আদারওয়াইজ যে কোনো যদি কার্ভ থাকে, কোনো ডিজাইনে যদি কার্ভ থাকে, এখানে সবসময় আপনার রাউন্ড করতে হবে। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে পয়েন্টটা আপনি দেখতেছেন, দেখেন আমি যখন এটা পয়েন্টটা মাইনাস ভ্যালু থেকে এমনিতে বাড়তেছে, এখানে দেখেন বাড়তেছে। তো আমি চাচ্ছি যে কি কাট আউটটা অ্যাকচুয়ালি এতটুকু হবে নাকি আরও বড় হবে। সো এতটুকু কেন 5 pt, ওকে দিলাম, ঠিক আছে। তো এখন বাইরে দেখেন এটার ভিতরে একটা শেপ হয়ে গেছে, বাইরে একটা শেপ হয়েছে। তো আমি বাইরেরটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, শিফট শেপে সিলেক্ট করলাম, দেন আবার শিফট এম প্রেস করলাম। দেখেন এখানের মধ্যে একটা চেঞ্জিং চলে আসছে। অল্টা প্রেস করবো যখন কিবোর্ডের এখানে মাউসের কার্সার এখানে দেখেন মাইনাস সাইন চলে আসছে, অল্টা প্রেস করবো, দেখবেন এখানে অটোমেটিক এটা কার্ড আউট হয়ে গেছে। দেখেন ক্লিক দিছি, কার্ড আউট হয়ে গেছে। এখানে সিলেকশন টুল নিলাম, এখানে ক্লিক করলাম, দেখেন। তো এখন এখানে তো দেখা যাচ্ছে না, এখানে বাইরে ক্লিক করবো, এটাকে সিলেক্ট করবো, ব্যাক স্পেস দিব, দেখেন এটার সাথে বিটা সুন্দর করে কার্ড আউট হয়ে গেছে। এখন সেম কাজ এখানে এটাও করবো, এটার সাথে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি হয়ে পেস্ট হলো, অবজেক্ট প্যাথ অফসেট প্যাথ। এগুলো আরও শর্টকাটও করা যায়, বাট আগে দিয়ে আপনার এই মেথডগুলো জানতে হবে। ক্লিক করলাম, বাইরে সিলেক্ট থাকলাম, এটাকে সিলেক্ট করলাম, শিফট এম, ঠিক আছে, ড্র্যাগ করে এখানে রিমুভ দিলাম। 1 মিনিট, শিফট এম, রিমুভ দিলাম, এটাও রিমুভ দিলাম, দেখেন, ঠিক আছে। এখানে আর এখানে কাটা গেল। এখন এই যে আপনার এখানে হচ্ছে গিয়ে এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অবজেক্ট প্যাথ অফসেট প্যাথ। তাহলে অফসেট প্যাথের ব্যাপারটা আপনারা বুঝে যাচ্ছেন কি কি করে। অফসেট প্যাথ যে কোনো শেপকে এভাবে কি ওটা শেপ মেনটেন করে। অফসেট প্যাথের কাজ কি, যে কোনো ভেক্টর অথবা অবজেক্টকে ওটা শেপে রেখে, সাপোজ এটা শেপ যদি কেউ হয় ওটা শেপে রেখে ওটা চাইলে ওই অনুযায়ী অনুপাতে এটাকে থিকনেসটাকে আমরা ছোট করতে পারবো, অথবা ওই অনুপাতে জিনিসটাকে আমরা এখানে বড় করতে পারবো। এটা মাথায় আসতে পারে যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ অথবা কপি পেস্ট দিয়ে সেম জিনিসটাকে বড় করে দিলেই তো হয়। এটা তো অ্যাকচুয়ালি হবে না, আমি দেখাচ্ছি এখন কেন হবে না। ঠিক আছে, সো কেন হবে না, সাপোজ আমি এটাকে নিয়ে আসলাম, দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এখন যদি আমি এটার কালারটা ধরুন সাপোজ আমি হোয়াইট দিলাম, ঠিক আছে। এটাকে যদি আমি এখন শিফট অল্টার চেপে ছোটো করি সেম জায়গায়, দেখেন এটা কিন্তু সেম রেশিও অনুযায়ী মিলবে না। বাট আমি যদি এখন অবজেক্ট প্যাথে যাই, প্যাথ অফসেট সরি প্যাথ অফসেট প্যাথ, ঠিক আছে, তো করলাম, সাপোজ একটা প্লাসে নিলাম, ঠিক আছে। আমি যদি এখন এটার কালারটা যদি ব্ল্যাকও দিই, দেখেন এটা কিন্তু সব জায়গার রেশিও অনুযায়ী হয়েছে। সেটা ছোটো করলেও সেম, সেটা বড় করলেও সেম। আচ্ছা, এখন এটার কাজ কন্ট্রোল, এটা কি দুটা নাকি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, দেন অবজেক্ট প্যাথ অফসেট প্যাথ, এইটা ওকে সিলেক্ট করলাম, শিফট এম, দেন এখান থেকে এটাকে অল্টার প্রেস করে রিমুভ। সাপোজ আমি এখন এটাকে পুরোটাকে যদি আমি এখন পিঙ্ক কালার করে দিই, এখানে পিঙ্ক বলতে আমি এখানে ডার্কটা দিব, ঠিক আছে, কারণ ডার্কটার উপর আমার এই ধরনের কালার টোন আনতে হবে। সো সবসময় ডার্কটা দিব। এখন এখানেও আমি কি করলাম,
আইড্রপার দিয়ে এটা দিলাম, আসলো। এখন এটার সাথে এটাকে করতে হবে সেম কাজ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অবজেক্ট প্যাথ, অফসেট প্যাথ, হিট ওকে, সিলেক্ট, শিফট এম, রিমুভ, ফাইন, একটা গেল। দেন এটাকে এখন এটা চাইলে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ না দিয়ে ডিরেক্টলি সিলেক্ট করেও পারবেন, তখন সিলেক্ট করবেন অবজেক্ট প্যাথ, অফসেট প্যাথ, যা আছে তা ওকে দিবেন। ওকে দেওয়ার পর এভাবে অটোমেটিক সিলেক্ট যখন থাকবে, দেন যেটার সাথে করতে যাচ্ছেন ওটাকে শিফট চেপে সিলেক্ট করবেন, শিফট এম দিবেন, দেন ডিরেক্টলি রিমুভ, অলটা ক্লিক করে করে যেগুলো বাদ দিয়ে যাচ্ছেন ওটাকে রিমুভ দিলে এটা হয়ে যাবে। এখন সবগুলো যখন হয়ে গেছে আমি এখানে সিলেক্ট করলাম, আমি এখানে এগুলোকে আইড্রপার দিয়ে দিলাম, ব্যাস, ঠিক আছে, এভাবে হয়ে গেল। এখন এই যে এলিমেন্টগুলোকে আমি এগুলোকে সিলেক্ট করবো, এগুলো সবসময় ডিজাইনের উপর দেখা যেতে হবে, ওই জন্য কন্ট্রোল এক্স দিয়ে এগুলোকে সিলেক্ট করলাম, ডিজাইন আছে, ডিজাইনের উপর আরেকটা লেয়ার নিলাম, দেন কন্ট্রোল ভি দিলাম, তাহলে এখন এই ডিজাইনগুলো আমার কি হলো, এই এলিমেন্টের উপরে সবসময় ভিজিবল হবে। সো এখানে তো এভাবে দিচ্ছে, আমি এখানে জিনিসটাকে অন্যভাবে দিব, আমি এখানে এটাকে ভ্যালু সাপোজ দিলাম, ঠিক আছে। এখানে এটাকে একটু এভাবে ছোট করে দিই, দেন এটা একটু থিকনেস কম হওয়াতে দেখা যাচ্ছে না। ওই যে এখন কি করব, এগুলো সবগুলোকে লক রাখি, অবজেক্ট প্যাথ, অফসেট প্যাথ, ঠিক আছে। বেশিও করা যাবে না, খুব বেশি থিকনেস হলে এটা ভালো লাগবে না, কারণ 2 পয়েন্ট ইজ এনাফ। তো এখন সিলেক্ট করলাম, এখন দেখেন এখানে ভিতরে একটা লাইন, বাইরে একটা লাইন, দুটোটাকে একটা শেপ করতে গেলে কি হতে, সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ইউনাইট করে যখন দেবো এটা একটা শেপ হয়ে যাবে, ঠিক আছে। শেপ হয়ে গেল, আমি এখানে এটাকে রাখলাম, ঠিক আছে, এইভাবে গেল। দেন আমি এখান থেকে বিয়ের উপর এভাবে করে জিনিসটাকে বসাই দিতে পারি। এটা খুব সিম্পলভাবে একটা ডিজাইন আমি জাস্ট করতেছি নিজের মতো করে ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, আগে গ্যাপিং পয়েন্টগুলোতে আপনার ডিজাইনটাকে ভালো করে বসাইতে জানতে হবে, ঠিক আছে। এনাফ, এনাফ তো বললাম। এখন আমার এখানে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে এটার একটা ভার্সন, এখানে আমি এটাকে যদি এখন ফ্লিপ করতে চাই, মানে এটা এই সাইডে ফিরে থাকতে চাই, কি করব, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, এখান থেকে আমি এটাকে রিফ্লেক্ট দিব, তাহলে এটা ওই সাইডে ফিরে গেল। কপি দিলে এটা আগেরটা হচ্ছে এটা ছিল ওটাও থাকবে, পরেরটা যেটা করছে ওটাও থাকবে, তাই আমি এখানে কি করব, জাস্ট ওকে দিব, সেটা হয়ে গেল। আমার এখানে এটাকে এইভাবে নিয়ে আমি এখানে এটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে। সো আমার এই দুইটাতে কি দরকার, আউটলাইন দরকার। এখন আরেকটা টেকনিক শেখাবে, এখন তো এটাকে কি করলাম, প্যাড দিয়ে কাটে, মানে প্যাড ফাইন্ডার অন করে কাটছি, বাট এখন এটা করব না। এখন এই দুইটাকে আমি কি করব চাচ্ছি, এই লাইনের বাইরে কিছু আপনার এক্সট্রা লাইন দেখাবে, হোয়াইট লাইন দেখাবে, যেটা সমস্যা করবে না, অথবা নিচে ব্ল্যাক লাইন দেখাবে, ব্ল্যাক লাইন ইজ সেট ফার বেটার আই গেস, ওকে। তো এখানে এটাকে এখানে রাখি, আমি এমন জায়গায় রাখতে হবে যেটা একটু প্রবলেম ক্রিয়েট না করে, আমি এখানে রাখলাম। সো এখানে এটার জন্য যাতে এইটা কোনোভাবে ইরেস হয়ে না যায়, এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। এখানে আমি এটাকে এভাবে রাখলাম, ফাইন। সো এখানে এটাকে সিলেক্ট করলাম, এই দুটোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি হয়ে পেস্ট হলো। আই ড্রপার দিয়ে এখান থেকে আমি এটাকে ব্ল্যাক কালার করলাম, অবজেক্টে যাব, প্যাথে যাব, অফসেট প্যাথে যাব। সো 2 পয়েন্টে রাখবো না, 1 পয়েন্ট ইজ এনাফ, ঠিক আছে। দেন আমি এখান থেকে ব্ল্যাকটা যদি সিলেক্ট করি, দেখা যাবে এখানে সব ব্ল্যাক সিলেক্ট হবে, ইউনাইট করলে এখানে কালার হয়ে যাচ্ছে। এখন যদি শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে নিচে দেখবেন এটা চলে যাবে, এবং ইয়েলোর পাশে একটা এখানে কি হলো, একটা ব্ল্যাক কালার একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তার মানে আমার এখন এই ইয়েলো কালারটার মধ্যে এই এই কালারটাও ভিজুয়ালভাবে দেখাচ্ছে, এটার কোনো কাজ নাই। এখন আমার মেন কাজ হচ্ছে কি এই লেয়ারটাতে, ঠিক আছে। আমি এই লেয়ারগুলোতে এখন আমি একটু এই থিকনেসটার কাজ করব, একদম সবার শেষে কী করব, ব্ল্যাকের কাজটা করব। এখন আমি যদি চাই সবার লাস্টে ব্ল্যাকের কাজটাও করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমি যখন এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, চাইলে আমি এখান থেকে ব্ল্যাক কালার আই ড্রপার এখানে ব্ল্যাক কালার নিতে পারি, ঠিক আছে। ব্ল্যাক কালার তো নিলাম, বাট এটা তো শো করতেছে উপরে, সমস্যা নেই। শিফট কন্ট্রোল এটাকে সিলেক্ট রাখা অবশ্যই, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দেবো, এটা নিচে চলে যাবে। দেন অবজেক্টে যাব, প্যাড, প্যাড থেকে এখানে অফসেট প্যাড, দেন আমি এখানে যত পয়েন্ট বাড়াবো তত এখানে পয়েন্ট বাড়তে থাকবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার এখানে যা আছে
আমার এখানে যে বাইরে বাইরে যেভাবে কালারটা আছে আমার ওইভাবে করে থিকনেসটা নিতে হবে। যার কারণে এটাকে আমি একটু জুম আউট করলাম, অবজেক্টে যাব, প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, ঠিক আছে। সো আমি এখানে বাড়াইতে থাকি। তো এই ব্ল্যাকগুলো যদি ঢেকেও যায় কোনো সমস্যা নেই, দরকার হলে আমি এগুলোকে একদম হোয়াইট কালার দিয়ে দিব। বাট আমার এখানে এই জিনিসটাকে একদম এভাবে ফিল করে একটার সাথে একটা অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো অ্যাডজাস্ট যখন হয়ে যাবে আমি এখানে সিলেক্ট করলাম, আমি এখানে সিলেক্ট করি, এখন যদি এটাকে সিলেক্ট করি ইউনাইট দিই, এটা সবগুলো একটা শেপ হয়ে যাবে। এখন ধরেন আমি উপর লেয়ারটায় যে লেয়ার মেনটেনটা কত ইম্পর্টেন্ট, উপর লেয়ারটাতে যদি ক্লিক করি, আমার যে ব্ল্যাক কালার ছিল মানে যে এই যেখানে যেগুলো ব্ল্যাক ছিল আমি ওগুলো যদি এখন সিলেক্ট করি, একটা একটা ব্ল্যাককে যদি আমি সিলেক্ট করি, সাপোজ আমি এখানে এগুলোকে যদি হোয়াইট কালার করে দিই, এগুলো এখানে ভিজিবল হয়ে যাবে। সো আমি এগুলোকে যদি এখানে একটু টেনে নিয়ে আসি হচ্ছে, এটাকেও যদি একটু করে এখানে টেনে নিয়ে আসি হচ্ছে, এটাকেও যদি এখানে একটু করে টেনে নিয়ে আসি, আমার ফার ব্যথার শেপটা হয়ে গেল, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট করলাম। এগুলো হচ্ছে কি আপনাদেরকে আমি এক একটা জাস্ট টেকনিক আমার মতো করে জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে। এরপর হ্যাঁ আমি করতেছি, আমি এখনো শেষ করি নাই তো, আমি এখনো শেষ করিনি, এখানে কাজ আছে দেখেন, খুব ইজিতে জিনিসটা করা যাবে। এখন এটাকে সিলেক্ট করলাম, এই যে দেখেন এখন এই কালারটার কাজ দেখেন, এটাকে সিলেক্ট করলাম, এই জিনিসগুলো দিতে পারবো, এগুলো চাইলে আমি দিতে পারবো, এগুলো চাইলে আমি বাতও দিতে পারবো, এটা কোনো ব্যাপার না, এটা আমি যে কোনো একটা ব্রাশ টুল দিয়ে দিতে পারবো, এটা আমি দেখাচ্ছি। সো এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এফ দিতে পারি, না দিলেও সমস্যা নেই। অবজেক্টে যাব, প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, ঠিক আছে। সো আমার এখন এটাকে মাইনাস ভ্যালুতে নিতে হবে, ঠিক আছে, এটার মতো একটা কালার দেওয়ার জন্য মাইনাস ভ্যালুতে নিয়ে গেলাম, বেশিও নিলাম না, এইট ইজ এনাফ। ওকে দেওয়ার পর আই ড্রপার রাখবো, আই ড্রপার দিয়ে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো এখানে কিছু হোয়াইট আছে, আমি হোয়াইটটাকে এভাবে দিব না, আমি এখানের মধ্যে থেকে হোয়াইটটাকে দিব। চাইলে আমি এখানে হোয়াইটটাকে এইভাবে দেওয়ার জন্য এখন যেটা করতে পারি সেটা হচ্ছে কি পেন টুল নিতে পারি, ঠিক আছে। এখান থেকে আমি এটাকে যাব, হোয়াইট কালার দিয়ে আমি এখানে কি করতে পারি, এই যে এখানে একটা গেলাম অথবা এখানে গেলাম, ঠিক আছে, সিলেক্ট করলাম, দেখেন টেকনিকটা দেখেন, এখানে সিলেক্ট করলাম, আমি এখানে হোয়াইটটা দিলাম, আমি এখানে যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি এটা কমিয়ে দিই, হচ্ছে এখানে কমে গেল। বাট আমি যদি এখন এটাকে আবার সিলেক্ট করি, ঠিক আছে, এখানে স্ট্রোকটাকে আমি পয়েন্টটাকে বাড়িয়ে দিই, এটা বাড়তে থাকবে। দেন এখানে ইউনিফর্মে যদি যাই, ইউনিফর্ম থেকে যদি আমি এখানে এইটাই উইথ প্রোফাইলটা দিয়ে দিই, এটা এখানের মতো করে কমে যাবে, ঠিক আছে। সো আমার এটাও দেওয়ার দরকার নেই, আমি এটাকে নর্মালি রাখি, নর্মালি রেখে এখানে আমি কি করব, এখানে স্ট্রোকে যাব, স্ট্রোকে যাওয়ার পর এখান থেকে এটাকে আমি রাউন্ড ক্যাপ করে দেবো, তাহলে এটা রাউন্ড ক্যাপ হয়ে যাবে। দেন আমি এখান থেকে উইথ টুলটা নিব, উইথ টুলটা নিয়ে আমি একটা সাইডকে এভাবে করে একটু মোটা করে দিব, ঠিক আছে, হয়ে গেল। আমি এখানে যদি দেই দেখেন এটার মতো শেপ হয়ে যাচ্ছে। এখন সাপোজ ধরেন এটার মতো শেপ করার জন্য আমার বারবার তো এভাবে পেন্টুল দিয়ে টানা সম্ভব না, আমি এটাকে কী করবো, অবজেক্টে যাব, এখানে আমি এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেবো, এটাকে সিলেক্ট করব, এই যে এখানে যাব, এখান থেকে নিউ ব্রাশ ক্রিয়েট করব, দেন এখান থেকে আমি আর্ট ব্রাশে যাব, দেন এখান থেকে আমি ওকেতে ক্লিক করব, এটা যেমন আছে তেমন থাকবে। এখানে নাম থেকে এটাকে আমি টিন্ট অ্যান্ড শেড করে দিব, অথবা এখান থেকে আমি এটাকে জাস্ট টিন্ট করে দিব, ঠিক আছে। দেন এখান থেকে আমি এটাকে ওকে, সেখানে দেখবেন এই ব্রাশটা ক্রিয়েট হয়েছে। তো আমি এখানে আপনারা যখন জাস্ট ফার্স্টে এটা দেখাচ্ছি কি মাউস দিয়ে করার ক্ষেত্রে, ঠিক আছে, মাউস দিয়ে করার ক্ষেত্রে আমি এখন যেটা দেখাচ্ছি, ঠিক আছে, এই যে এখানে পেন ব্রাশ টুলটা নেবেন, নেওয়ার পর এখানে ডিরেক্টলি ডবল ক্লিক দিবেন, ডবল ক্লিক দিয়ে এখানে এটাকে আপনি স্মুথ করে দিবেন, দেন এখানে ওকে দিবেন। এটা শুধু কিসের জন্য, মাউস দিয়ে করার জন্য, ঠিক আছে। তো এখন এটা করার পরে সাপোজ আমার এখানে যেখানে যেখানে এখানের মতো করতে হবে কথা নেই, আমার যেখানে যেখানে দরকার আমি এখানে করলাম। সো এটা একটু বাঁকা হয়ে যাচ্ছে বিকজ অফ আমার এখানে এই জিনিসটা বাঁকা ছিল। সো আমি এখন এটাকে কি করব, ডিরেক্ট সিলেকশন টুল নেই, এখন এটাকে আমি সোজা করে দিই, অবজেক্টে যাই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এখান থেকে যাই, নিউ ব্রাশ, আর্ট ব্রাশ, ওকে, নাম থেকে টিন্স, এটা ওকে, ঠিক আছে, এটাকে রিমুভ। তো এখানে এটাকে সেমভাবে আগের মতো রাখবো, ওকে, ব্রাশটা সিলেক্ট করব,
এখন আমি যেভাবে দিব ওভাবে হবে। ওকে ফাইন। ফাইন, চাইলে আমি এখান থেকে এটার পয়েন্ট কমাতে বাড়াতে পারবো, বাট আগের দিক দিয়ে আমার যেটা দরকার আমি এটা দিয়ে দিব। এবং আমি যদি এখানে শিফট চেপে ধরে টানি, ঠিক আছে, এটা একদম সোজাসুজিভাবে বড় হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। শিফট চেপে যদি আমি এখানে কাজটা করি, দেন আমার যেখানে যে আমি কিন্তু এখানে দিচ্ছি কোথাও, আমার যেখানে যেখানে দেওয়ার দরকার একদম সব জায়গায় দিতে হবে আমার কথা নাই। সো আমি ওই যে ওখান থেকে জিনিসটাকে ব্রাশটাকে একটা সেটিং করেছিলাম, যার কারণে আমার জিনিসগুলো আমি এভাবে ইজিতে করতে পারছি। সো আমার এখানে এটাকে একটু বড় করে দিলাম, এই জিনিসটাকে আমি পরে ঠিক করব। দেন আমার হচ্ছে গিয়ে এখানে এতটুকু, আর আমি একটু পরে ব্রেক দিব, 5 থেকে 10 মিনিটের ব্রেক, এরপর আমি আবার শুরু করব। এটা এভাবে হবে না। ফাইন, সো একটু বড় দেখাচ্ছে এখানে, সমস্যা নেই, এটাকে আমি ঠিক করে দিব। ওকে ফাইন। সো এখন যেগুলো সাইজ আমার খুব বড় করা দরকার, জাস্ট সিলেক্ট করব, এখান থেকে আমি স্ট্রোকটাকে যদি বাড়িয়ে দিই এটা আমার মতো করে বড় হয়ে যাবে, মানে যতটুকু আমার দরকার। যেটাকে আমার ছোট করা দরকার এখানে আমি এটাকে মিডিয়াম একটা সাইজ পর্যন্ত ছোট করতে পারবো। চাইলে এখানের মধ্যে আমি উইড টুল নিয়ে এগুলোকে নিজের মতো করে কি কাস্টমাইজও করতে পারবো। ঠিক আছে, যেটা আমার প্রয়োজন, যতটুকু আমার প্রয়োজন আমি অতটুকুই করবো, আমি এর থেকে বেশি করব না। তো আমার এখানে পারফেক্টলি হয়ে গেছে, আমার এখানে দেখেন কাজটা শেষ। এখন এই জিনিসগুলো সাপোজ আমি এখানে একটা ভাবে স্ট্রোক নিলাম, দেখেন সেমভাবে দেখেন স্ট্রোকটা আমি একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, স্ট্রোকটা বাড়িয়ে দেবো, অল ক্যাপ করে দিলাম। এখান থেকে আমি একটা ইলিপস টুল নিলাম, আমি ফিল কালার করে দিলাম, ব্যাস সিলেক্ট করলাম। অবজেক্টে গিয়ে আমি এখন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এখান থেকে ইউনাইট সিলেক্ট করলাম, নিউ ব্রাশ, আর্ট ব্রাশ, ওকে। আরও অনেকভাবে দেওয়া যায়, আমি জাস্ট আমার মতো করে একটা মাধ্যম দেখাচ্ছি। একটা জিনিসকে অনেকভাবে দেওয়া যায়। এখন ব্রাশ টুল দেখেন, ব্রাশ টুল দিয়ে যদি আমি এখানে এখন কালো কালার নিই, এটা কালো কালার আসতেছে, সমস্যা নেই। আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটাকে আবার সিলেক্ট করলাম, এখানে গেলাম নিউ ব্রাশ, আর্ট ব্রাশ, ওকে। এখানে নাম থেকে টিন্টস দিয়ে দিব, ওকে। তাহলে আমার কি হবে, কালারটা যদি আমি পরিবর্তন করি, আমার ব্রাশের কালারটার সাথে সাথে আমার জিনিসটা পরিবর্তন হবে। আচ্ছা সরি, এখানে নান না, এখানে আপনার টিন, এখানে নান নিয়ে দিতে হবে। দেখি আমি এখন এই জিনিসটা এখন কাজ করছে না সফটওয়্যার, এটা আমি একটু দেখব। আচ্ছা, সো এখন আমি যাই, হয়তো আমার কোথাও মিস যাচ্ছে। আচ্ছা, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কিবোর্ডের রাইট অ্যারো কি প্রেস করার মাধ্যমে আপনি ব্রাশের সাইজ বড় করতে পারবেন, লেফট অ্যারো কি প্রেস করার মাধ্যমে আপনি ব্রাশের সাইজ ছোট করতে পারবেন। সো আমার এখানে বেশি দরকার নেই, আমি এখানে এখন জাস্ট কি করব, এটাকে আনলক করে আমি এখানে পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে শিফট হোল্ডার চেপে ধরে এটাকে আমি ছোট করব এবং এটাকে আর্টবোর্ড বরাবর মিডল অ্যালাইন করব। বাকি যা এলিমেন্টস আছে সব ডিলিট করে দিব। আমার এখানে ধরেন স্যাম্পল রেটাও আর দরকার নেই, এটা আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, এটাকে একটু উপরে রাখলাম যাতে করে এটা উপরে থাকে। ঠিক আছে, এটা থাকলে এটাকে আমি লক করলাম, এখানে ব্রাশ টুল নিলাম। এখন আমার যেখানে যেখানে দরকার এটাকে
এভাবে যদি আমি অনেকগুলো বসাতে যাই অ্যাকচুয়ালি আমার অনেক সময় চলে যাবে। সো আমি আমার মতো করে কিছু জিনিস দিলাম। এখন আমি এগুলো সবগুলোকে উপরেরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আমার এখানে কি করতে হবে, কিছু কিছুর পয়েন্ট বাড়িয়ে দিতে হবে। যেগুলো যেগুলো আমার পয়েন্ট বাড়ানো দরকার আমি এগুলোকে পয়েন্ট বাড়িয়ে দিলাম। চাইলে আমি এখানে এগুলোকে উইড টুল দিয়ে এখন এডিট ছোট বড় অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? এটা আমার উপর। সাপোজ আমি একটা করে দিলাম, ঠিক আছে? সো এটা নিজের উপর। সো এখানে এতগুলো আমি দিতে যাচ্ছি না, এগুলো তখন ভালো লাগছিল, এগুলো এখন ভালো লাগতেছে না, শেষ। এখন আমি সাপোজ এটাকে সিলেক্ট করলাম অথবা কন্ট্রোলে দিলাম, অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, সবগুলোকে আনলক করলাম, ঠিক আছে? জাস্ট গাইডার ব্যাকগ্রাউন্ডটা আনলক করবো না, এবার সিলেক্ট করবো অথবা কন্ট্রোলে দেবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং কন্ট্রোল এস দিয়ে সেভ। সো এইভাবে দেখেন আমি একটা জাস্ট সিম্পল একটা সিস্টেম থেকে জিনিসটা করলাম। এবং আমি একসাথে যখন আপনাদেরকে এই ব্রেকটার পর যখন আমি আবার আপনাদেরকে একসাথে করে কি জিনিসটাকে প্রেজেন্ট করে দেখাবো কোনো একটা টি শার্টের মধ্যে, তখন আপনারা জিনিসটা আরও ইজিলি বুঝতে পারবেন। আমি ঠিক আর কিছুক্ষণ পর আপনাদেরকে ক্লাসের বুঝি নাই এত কম শিখলে কেমনে হবে? এরকম হলে তো টি শার্ট নিয়ে জাস্ট অনেকগুলো ক্লাস দিতে হবে। তো টি শার্টে আপনার আরও অনেক সিস্টেম আছে, এটা তো জাস্ট টেক্সট বেস শিখলেন। দুইটা। ওটা আপনাদের এখানে গ্রুপে দেওয়া আছে, আপনি একটু চেক করে দেখবেন, সব কিছু গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, আমি একটু পর লিঙ্ক দিব, আপনারা সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন আশা করি। ধন্যবাদ।